হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিগ্রাম। এখন আমি আমার একটা ঠাকুরের গল্প বলবো। ঠাকুরের গল্প না, অরিজিনাল কাহিনী সব আমাদের, তবুও গল্প বলবো। আর যে উনি যে আমরা কথা বলি সেটা শুধু না শুনে যে আমাদের এখানে কি চলছে তাকে নিয়েও যে আমরা কি ভাবছি সেটাও কিন্তু ধরা পড়ে যায়, সে কিচ্ছু লুকোনো যায় না। ওনার এক ভক্ত শ্মশানে বসেছিলেন। ওনার হয়তো কেউ মারা গেছেন বা রিলেটিভ হোক বা চেনাশোনা হোক, কেউ মারা গেছেন, তো উনি সেখানে শ্মশানে গেছেন। কিন্তু শ্মশানে অনেক রাত হয়ে গেছিল বলে উনি আসতে ভয় পাচ্ছিলেন। মানে শ্মশান থেকে বাড়ি ফিরবে সেরকম লোকজনও সেরকম হয়তো পাচ্ছিলেন না, তো উনি আসতে খুব ভয় পাচ্ছিলেন একা একা শ্মশানে তখনকার দিনে। তো উনি মনে মনে স্মরণ করছিলেন, ঠাকুর তুমি যদি এসে আমাকে এখান থেকে নিয়ে যেতে আমি উদ্ধার হতাম। আমার খুব ভয় লাগছে ঠাকুর, তুমি যদি আসতে আমার সাথে আমাকে বাড়ি পৌঁছে দিতে খুব ভালো হতো। এটা মনে মনে উনি বলে যাচ্ছে ঠাকুরকে। তো ঠিক এই টাইমেই পিছন থেকে উনি ডাক শুনলেন ঠাকুরের, যে কি রে চল, আমি আসছি, চল আমার সাথে চল, বাড়ি পৌঁছে দেব। উনি না ফট করে ভয় পেয়ে গেছেন যে এত রাত্রে ঘুটঘুটা অন্ধকারে কেউ এসে ডাকছে, সে যে ঠাকুরই হবে কোনো গ্যারেন্টি নেই। তো উনি না গ্যারেন্টি পাচ্ছিলেন না, উনি মাথা ঘুরিয়ে মুখ ঘুরিয়ে দেখলেন যে ঠাকুর, বাট উনি বিশ্বাস করতে পারছিলেন না যে এত রাতে আমি ডাকলাম আর উনি চলে আসলো, এত সস্তা। তো উনি সেটা বিশ্বাস করতে পারছিলেন না, বাট ওনার কাছে আর কোনো অপশনও নেই। একা যাবে তার থেকে ওনার সাথে যাওয়াটাই ভালো, যে বাড়িতে ওনাকে যেতে হবেই। তো উনি হাঁটা শুরু করলেন ওনার সাথে, কিন্তু ওনার মনে মনে খচখচ করছে যে ঠাকুরই তো, ঠাকুরের রূপ ধরে আবার অন্য কেউ চলে আসেনি তো, ঠাকুরই তো, এটা মনে মনে বলে যাচ্ছে। তো উনি ভাবছে যে ভূতেদের তো আমরা শুনেছি ছোটবেলা থেকে, ভূতেদের পা উল্টো হয়, পা মাটিতে পড়ে না। তো উনি ঠাকুরের না মানে তেরা চোখে ঠাকুরের পা দেখছেন, ঠাকুরের পা ঠিক আছে তো। সাথে সাথে ঠাকুর বলে আসে, আরে আমার পা ঠিক আছে, আমি পা দিয়ে তো হাঁটছি, মাটিতেই তো পা পড়ছে, দেখছিস না তুই। উনি ভাবলেন বাবা, আমি মনে মনে ভাবলাম আর ঠাকুর এটা বলে দিল। তারপরেও ওনার মনে শঙ্কা দূর হচ্ছে না। উনি ভাবছেন পদ্মা নদী হচ্ছে যেটাকে আমরা বলি খুব পবিত্র, পদ্মা নদীতে ভূত নামবে না। তো ঠাকুরকে উনি মনে মনে ভাবছেন, যদি পদ্মা নদীতে একবার নামানো যায় তাহলে আমি বুঝে যাব ঠাকুর না অন্য কেউ। যেই এটা মনে মনে উনি ভেবেছে, ঠাকুর সাথে সাথে বলল, আমার চটিতে না মনে হয় নোংরা লেগেছে, আমি যাই একটু নদীতে স্নান করে নিই। উনি জামা কাপড় শুদ্ধ, চটি শুদ্ধ, নদীতে নেমে গেলেন। উনি ভাবছেন, আমি ভাবলাম পদ্মা নদীতে স্নান করানো যায় কি না, উনি নেমে গেলেন। উনি উঠে চলে আসলেন। 80% মনের শঙ্কা চলে গেল। তবুও উনি যতক্ষণ না নিজের বাড়িতে ঢুকছেন ততক্ষণ ওনার খচমচ চলেই যাচ্ছে মনে। বাড়িতে ঢুকে গিয়েছেন উনি, ঠাকুর ওনাকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছেন। বাড়িতে ঢোকার পরও উনি ভাবছেন, বাড়িতে তো ঢুকে গেলাম, আর একবার স্নান করালে একদম 100% গ্যারেন্টি হয়ে যেত যে ঠাকুরই। ঠাকুর তখন বলে উঠলেন, আমি কতবার স্নান করবো তোর জন্য বল, তোর মনের এই নোংরামি দূর করার জন্য আমি কতবার স্নান করব বল, আমি তো স্নান করে নেবো, চল আর একবার তোর জন্য, এই ঠান্ডার মধ্যে আমি তোর বাড়িতে আর একবার স্নান করে নেবো বল, কিন্তু তোর মনের নোংরামিটা কি দূর হবে আমি স্নান করলে? তখন উনি ঠাকুরের পা জড়ায় ধরলেন যে ঠাকুর আমার ভুল হয়ে গেছে, আমি মানে এটার থেকে আমাদের এটাই শিক্ষণীয় কথা যে আমাদের মনের নোংরামি কিছুতেই দূর হয় না, আমাদের মনের শঙ্কা কিছুতেই দূর হয় না। যে সামনের বেলা যে যত খুশি করুক না কেন, সেটা ঠাকুরই হোক না কেন, আমাদের মনে কিন্তু 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 থেকেই যায়, কোনো না কোনোভাবে থেকেই যায়। মন কিন্তু অত সহজে পরিষ্কার হতে চায় না, এটাই হচ্ছে ব্যাপার। তো ঠাকুরকে যখনই বিশ্বাস করবেন না, 100% দিয়ে বিশ্বাস করবেন, মনে কোনো শঙ্কা রাখবেন না। ওই যদি মনে শঙ্কা রাখেন না, ঠাকুরও বুঝে যাবে যে আপনি মনে শঙ্কা রেখে ওনাকে ডাকছেন, ওনার প্রতি ট্রাস্ট নেই, 100% ট্রাস্ট নেই, শঙ্কা কিছুটা কিন্তু রেখে ওনাকে ডাকছেন, এটা কিন্তু উনি বুঝে যাবে। ওনার কাছ থেকে লুকোনোর কিছু নেই। তো যখনই ডাকবেন 100% ট্রাস্ট রেখে ডাকবেন, সেই আসবে, অন্য কেউ আসার কোনো, উনাকে ডাকলে অন্য কেউ আসবে না, উনার চেহারা ধরে উনিই আসবেন। যদি কেউ এসে আপনার স্বপ্নও দেখে যায়, অনেকে আমরা এটাও ভাবি যে ঠাকুরের স্বপ্ন দেখেছি, ঠাকুরই তো, অন্য কেউ না তো, আমরা এটাও কিন্তু ভাবি অনেক সময় এটা হয়, ঠাকুরই তো, নাকি অন্য কেউ এসে আমাদেরকে অন্য স্বপ্ন দেখ, ঠাকুরের রূপ ধরে অন্য স্বপ্ন দেখেই চলে গেল। সুতরাং বিশ্বাস রাখবেন, বিশ্বাস রাখলে উনিই আসবেন, উনার রূপ ধরে অন্য কেউ আসতে পারবেই না। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।